হ্যালো ডিয়ার জব এসপিরেন্টস, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনে নতুন আরেকটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আবারও ভারতীয় রাজনীতি বা ইন্ডিয়ান পলিটির নেক্সট সিরিজের ভিডিওটা আমরা নিয়ে এসেছি বা ক্লাসটা আমরা নিয়ে এসেছি, যেখানে আমরা তোমাদের চিফ মিনিস্টার বা একজন মুখ্যমন্ত্রীর যে পজিশনটা আছে ওই পজিশনের কি কি পাওয়ার্স, কি কি ফাংশনস, বিভিন্ন কনস্টিটিউশনাল অ্যাসপেক্টস যেগুলো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় জিজ্ঞেস করে, প্রশ্ন আসে, সেই সমস্ত জায়গাগুলো আমরা ডিসকাস করব। ঠিক আছে, বিভিন্ন এরিয়াস যেখান থেকে জেনারেলি কোশ্চেন জিজ্ঞেস করে ইন্ডিয়ান পলিটির মানে সাবজেক্টের ওপরে। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। আর আপকামিং সমস্ত পরীক্ষা যেমন ইলেকশন ইন্সপেক্টর কম্বাইন্ড 3, টিপিএসসির সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, রেলওয়ে এনটিপিসি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট গ্রুপ ডি, এসএসসি জিডি, সিএইচএসএল এমটিএস স্টেনোগ্রাফার, তারপর ত্রিপুরা হাইকোর্ট জুডিশিয়াল একাডেমির গ্রুপ ডির পরীক্ষা যেখানে পলিটির বেশি কোশ্চেন আসে, নাবার্ডের পরীক্ষা, জেআরবিটি2, তেহসিলদার, রেভিনিউ ইন্সপেক্টর, সমস্ত ফরেস্ট গার্ড, সমস্ত আপকামিং পরীক্ষার জন্য ত্রিপুরার এই ক্লাসগুলো কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ। আমরা এই ক্লাসগুলোকে ইন্ডিয়ান পলিটি ফর কম্পিটিটিভ এক্সামস নামক প্লে লিস্টে আমরা অ্যাড করে রাখছি, তোমরা দেখে নিও। প্রচুর ক্লাস আমরা করিয়েছি ইন্ডিয়ান পলিটির। ঠিক আছে, ম্যাক্সিমাম শেয়ার করে দিও ভিডিওটা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে। সবাইকে এই মানে ভিডিওতে শেয়ার করা ইউজফুল ইনফরমেশনগুলো জানার তোমরা সুযোগ করে দিও। ঠিক আছে, তো চলো শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাতে ত্রিপুরা সংক্রান্ত রেগুলার সরকারি ফিক্সড পে, প্রাইভেট, কন্ট্রাকচুয়াল চাকরির জেনুইন আপডেটেড ইনফরমেশন লাগবে, বা এই চাকরিগুলো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস লাগবে, বা লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, এই সমস্ত ট্রেন্ডিং টপিক্স নিয়ে ইজি ওয়েতে জানার তোমাদের ইন্টারেস্ট আছে, দেন ইউ আর দ্য রাইট প্ল্যাটফর্ম। তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা এক্ষুনি সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্স দিয়ে রেখেছি, তোমাদের ইচ্ছা হলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা শুরু করার আগে অল্প একটু তোমাদের সময় নেব। তোমাদের আপকামিং যে সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো আছে যেগুলো ত্রিপুরাতে হবে, যেমন টিপিএসসি কম্বাইন্ড 3 ইলেকশন ইন্সপেক্টর, যেটার মধ্যে রেভিনিউ ইন্সপেক্টর অ্যাড হওয়ার একটা কথা আছে, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, হাইকোর্ট জুডিশিয়াল একাডেমির গ্রুপ ডির পরীক্ষা, এসএসসির জিডি, এমটিএস স্টেনোগ্রাফার সমস্ত পরীক্ষা, সিএইচএসএল, সিজিএল আপকামিং, রেলওয়ে এনটিপিসি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট গ্রুপ ডি, সফটওয়্যার টিআরএলএম, জেআরবিটি2, আরপিএফ কনস্টেবল এসআই সমস্ত পরীক্ষার জন্য আমাদের কাছে আছে কমপ্লিট ফুল সিলেবাস, একদম আপডেটেড নোটস, যেগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অনেক অনেক হেল্প হবে, পরীক্ষা ক্লিয়ার করতে তোমাদের কিন্তু সাহায্য করবে। এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। এবার আমরা শুরু করছি। তোমরা খাতা কলম নিয়ে বসো, মোবাইল বা ল্যাপটপ যেটাতেই দেখছো ফুল স্ক্রিন করে নাও আর রোটেট করে নাও। আমরা কি কি বলছি শুনে শুনে তোমাদের লিখতে হবে। ঠিক আছে, শুধু যে জায়গাগুলো পরীক্ষায় আসে ওইগুলো আমরা দেখব, বেশি সময় তোমাদের নেব না। সবচাইতে প্রথম, চিফ মিনিস্টার বা একজন রাজ্যের মুখ্যমন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী 11th সিএম, 11তম মুখ্যমন্ত্রী ত্রিপুরার হচ্ছে অনারেবল সিএম ডক্টর মানিক সাহা। ঠিক আছে, মনে রাখবে প্রত্যেকটা রাজ্যের মুখ্যমন্ত্রীকে অ্যাপয়েন্টমেন্ট করে গভর্নর, মানে চিফ মিনিস্টার যে উনি হয়েছেন, উনি যে অ্যাপয়েন্ট হয়েছেন অ্যাজ দ্য চিফ মিনিস্টার অফ দ্যাট পার্টিকুলার স্টেট, ওই অর্ডারটা কিন্তু অর্ডারটার মধ্যেই লেখা থাকে যে দ্য অনারেবল গভর্নর অফ দিস অ্যান্ড দিস স্টেট ইজ প্লিজড টু। তার মানে গভর্নরের নির্দেশ নিয়েই কিন্তু একটা রাজ্যের মুখ্যমন্ত্রীকে কিন্তু মুখ্যমন্ত্রী হিসাবে মানে তোমাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়। ঠিক আছে, দিস ইজ ডান, এটা করা হয় কনস্টিটিউশন বা ভারতীয় সংবিধানে আর্টিকেল 164-এ এটা বলা আছে। ঠিক আছে, চিফ মিনিস্টার একটা কনস্টিটিউশনাল পোস্ট, বিভিন্ন প্রভিশনস যেগুলো সবগুলো ইন্ডিয়ান কনস্টিটিউশনে লেখা আছে, তাই সব কিছু কিন্তু কনস্টিটিউশনে প্রত্যেকটা আর্টিকেল যেগুলো অ্যাসোসিয়েটেড উইথ ইম্পর্টেন্ট পোস্টস, মেড বি ইন দ্য সেন্টার, মেড বি ইন দ্য স্টেট, সবগুলো তোমাদের মনে রাখতে হবে। প্রথম আর্টিকেল তোমরা যেটা মনে রাখবে এটা হচ্ছে আর্টিকেল নাম্বার 164, যেটা বলে যে একটা স্টেটের রাজ্যপাল উনি কিন্তু অ্যাপয়েন্ট করবেন সেই স্টেটের চিফ মিনিস্টারকে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। মনে রাখবে চিফ মিনিস্টারের সাথে কাউন্সিল অফ মিনিস্টার্স থাকে, কাউন্সিল অফ মিনিস্টার্স। একটা স্টেটে যখন ইলেকশন হয়, লেজিসলেটিভ ইলেকশন বা লেজিসলেটিভ অ্যাসেম্বলি ইলেকশন, তখন যেই পার্টি মেজরিটি ভোট পায়
মেজরিটি ভোট পেয়ে যারা জিতে এদের মধ্যে এমএলএস থাকেন, যারা সিটগুলো পায়, সিট তো পায় এমএলএই পায়, মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, ওনারাই তো পায়, সেই এমএলএ থেকে চুজ করা হয় ক্যাবিনেট মন্ত্রীদের। মিনিস্টার অফ স্টেটও থাকে এর মধ্যে, আবার ক্যাবিনেট মিনিস্টারও কিন্তু থাকে। ঠিক আছে, মনে রাখবে এই ক্যাবিনেট মিনিস্টারসদের মধ্যেই কিন্তু মানে মানে ওনাদের যে এই ক্যাবিনেট মিনিস্টারদেরকে যারা মানে কি বলবো মানে যারা প্রতিনিধিত্ব করবেন বা ওনাদের যে হেড, ওটাই হচ্ছেন চিফ মিনিস্টার। দ্য চিফ মিনিস্টার ইজ দ্য হেড অফ কাউন্সিল অফ মিনিস্টার্স। কাউন্সিল অফ মিনিস্টার্স মানে ক্যাবিনেট মিনিস্টার্স। এটাও কিন্তু তোমাদের টিপিএসসিতে বা এসএসসিতে কিন্তু কোশ্চেন এসছে। সবগুলো যেগুলো প্রশ্ন এসছে ওগুলো কিন্তু আমরা তোমাদের এই ভিডিওতে দেখবো। ঠিক আছে, নেক্সট, চিফ মিনিস্টারকে বলা হয় রিয়েল এক্সিকিউটিভ অফ এ স্টেট। এটাও কিন্তু টিপিএসসিতে এসছে। ড্যাশ ইজ নোন এজ দ্য রিয়েল এক্সিকিউটিভ অফ দ্য স্টেট। চিফ মিনিস্টার অফ এ স্টেট ইজ নোন এজ দ্য রিয়েল এক্সিকিউটিভ অফ দ্যাট পার্টিকুলার স্টেট। মনে রাখবে একজন প্রাইম মিনিস্টারের সেন্টারে যে কাজ, ইউনিয়নে যে কাজ, সেম কাজ হচ্ছে একজন চিফ মিনিস্টারের স্টেটে। তেমনিভাবে একজন প্রেসিডেন্ট, আমাদের অনারেবল 15th প্রেসিডেন্ট শ্রীমতী দ্রৌপদী মুর্মু, ওনার যে কাজ সেন্টারে বিং দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, সেম কাজ স্টেটে হচ্ছে গভর্নরের, মানে 20th গভর্নর অফ ত্রিপুরা শ্রী ইন্দ্রা সেনা রেড্ডি নাল্লু, সেম কাজ। ঠিক আছে, তোমাদের এটা মনে রাখতে হবে যে চিফ মিনিস্টার যেহেতু প্রাইম মিনিস্টার, উনি প্রত্যেকটা স্টেটকে উনি সেপারেটলি দেখতে পারবেন না, সো উনি মানে এইভাবেই কনস্টিটিউশন অফ ইন্ডিয়াতে বলা আছে চিফ মিনিস্টার আর গভর্নরদের পোস্ট। গভর্নর কাজ করবে প্রেসিডেন্টের নির্দেশে আর চিফ মিনিস্টার কাজ করবে প্রাইম মিনিস্টারের নির্দেশে। সেম দুজনের ফাংশন, দুটো পোস্টের ফাংশন, ডিফারেন্স হচ্ছে প্রাইম মিনিস্টার আর প্রেসিডেন্ট হচ্ছে দে ওয়ার্ক ফর দ্য ইউনিয়ন অ্যান্ড ফর দ্য হোল কান্ট্রি। চিফ মিনিস্টার আর গভর্নর হচ্ছে দে ওয়ার্ক অনলি ফর দ্য পার্টিকুলার স্টেট ইন হুইচ দে আর অ্যাপয়েন্টেড ইন দিস পোস্ট। ঠিক আছে, বুঝতে পেরেছ? এইবার আমরা নেক্সট তোমাদের কিন্তু দেখবো। মনে রাখবে চিফ মিনিস্টার প্লাস কাউন্সিল অফ মিনিস্টার্স প্লাস গভর্নর, চিফ মিনিস্টার প্লাস ক্যাবিনেট মন্ত্রী যারা আছে ওনারা প্লাস রাজ্যপাল, ওনারাই এই তিন ধাপে যেনারা থাকেন ওনারাই কিন্তু মেইনলি রাজ্যটাকে কিন্তু ওনারাই কিন্তু চালান। ঠিক আছে, মনে রাখবে কাউন্সিল অফ মিনিস্টার্স মানে একজন চিফ মিনিস্টার, ওনার ক্যাবিনেটে কারা কারা মন্ত্রী হয়ে আসবেন, যারা এমএলএ জিতেছে ওদের থেকে, বুঝতে পেরে, যারা এমএলএ হয়েছেন জিতে, ইলেকশন জিতে, সিট জিতে, ওদের থেকে কারা মন্ত্রী হবেন এটা ঠিক করে অনারেবল চিফ মিনিস্টার। ঠিক আছে, এটা তোমাদের মনে রাখতে হবে। আর এই মন্ত্রীদেরকেও কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দেয় রাজ্যপাল, গভর্নর, কিন্তু ওনার অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার আগে চিফ মিনিস্টারের গ্রিন সিগন্যাল কিন্তু ওনার নিতে হয়। ঠিক আছে, বুঝতে পেরেছো? চিফ মিনিস্টারের রিকমেন্ডেশনেই কিন্তু উনি অ্যাপয়েন্টমেন্টটা কিন্তু দিতে পারেন। ঠিক আছে, মনে রাখবে চিফ মিনিস্টার প্লাস কাউন্সিল অফ মিনিস্টার, এই সব মন্ত্রীদের প্লাস মুখ্যমন্ত্রীদের কিন্তু ওথ বা শপথ বাক্য পাঠ করান সেই স্টেটের রাজ্যপাল বা গভর্নর। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আরেকটা দেখে রাখো, এ পারসন হু ইজ নট এ মেম্বার অফ দ্য স্টেট ক্যান অলসো বি অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য চিফ মিনিস্টার ফর 6 months। ফর এক্সাম্পল ওয়েস্ট বেঙ্গলে কি হয়েছিল, তোমাদের বর্তমানে যিনি মুখ্যমন্ত্রী আছেন শ্রীমতী মমতা ব্যানার্জি, উনি কিন্তু আনফর্চুনেটলি লাস্ট ইলেকশনে শি লস্ট। ঠিক আছে, কিন্তু তবুও কিন্তু উনি চিফ মিনিস্টার হিসেবে কিন্তু ওথ নিয়েছিলেন ইলেকশন জেতার আগেই। এটা প্রভিশন আছে ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন যে যদি ইলেকশনে নাও জিতে তবুও উনি মুখ্যমন্ত্রী হতে পারবেন যদি উনার পার্টি মেজরিটি ভোট পায়, কিন্তু 6 মাস পর্যন্ত ম্যাক্সিমাম উনি মুখ্যমন্ত্রী থাকতে পারবেন। তার মধ্যে ওনাকে যে কোনো একটা সিট থেকে দাঁড়িয়ে ওনাকে ইলেকশনে উইন হতেই হবে, ওনাকে ইলেকশন জিততেই হবে। এখানে কোশ্চেন আছে ফর হাউ মেনি মান্থস, আনসার ইজ 6 months। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এরপরে তোমাদের আর কোনো সমস্যা নেই। মনে রাখবে একজন চিফ মিনিস্টার কতদিন উনি চিফ মিনিস্টার থাকবেন, দিস ইজ নট ফিক্সড। ঠিক আছে, মানে এইবার উনি জিতলেন, পরের বার জিতলেন, তার পরের বার হি ক্যান বি চিফ মিনিস্টার ফর ইনফিনিটি নাম্বার অফ টাইমস। মানে যদি ওনাকে পার্টি যদি সিলেক্ট করেন, ওনার পার্টি যদি ইলেকশনে যদি জিতেন। ঠিক আছে, এটা তোমাদের কিন্তু ভালো করে কিন্তু মনে রাখতে হবে। আর এই যে কাউন্সিল অফ মিনিস্টার্স বা ক্যাবিনেট মিনিস্টার্স, আমাদের যে মন্ত্রীরা আছে, মন্ত্রী সবার বৈঠক হয় যে,
ঠিক আছে, যেই সমস্ত মন্ত্রীরা মন্ত্রিসভার বৈঠকে থাকেন ওদেরকেই বলা হয় কাউন্সিল অফ মিনিস্টার্স বা ক্যাবিনেট মিনিস্টার্স। ঠিক আছে, এই প্রত্যেকজন ক্যাবিনেট মিনিস্টার উনাদের কিন্তু উনাদের অ্যাপয়েন্টমেন্ট দেয় গভর্নর। ঠিক আছে, উনাদের অ্যাপয়েন্টমেন্ট দেয় কিন্তু গভর্নর টু বি দ্য কাউন্সিল অফ মিনিস্টার্স, কিন্তু চিফ মিনিস্টারের রিকমেন্ডেশন নিয়েই কিন্তু দিতে হবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। মনে রাখবে গভর্নর বা রাজ্যপাল, এটা খুব কোশ্চেন আসে। গভর্নর হি ইজ দ্য নমিনাল এক্সিকিউটিভ, হি ইজ দ্য নমিনাল এক্সিকিউটিভ অথরিটি, আর চিফ মিনিস্টার হি ইজ দ্য রিয়েল এক্সিকিউটিভ অথরিটি অফ এ পার্টিকুলার স্টেট। লিখে রাখো, এটা কিন্তু প্রশ্ন বারবার কিন্তু রিপিট হয়। গভর্নর ইজ দ্য নমিনাল এক্সিকিউটিভ অথরিটি, চিফ মিনিস্টার অফ এ স্টেট ইজ দ্য রিয়েল এক্সিকিউটিভ অথরিটি। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর কিছু কিছু ডিসক্রিশনারি পাওয়ার আছে। ঠিক আছে, কিছু কিছু ডিসক্রিশনারি পাওয়ার আছে যেগুলো মানে কি বলবো, ওইগুলো কিন্তু গভর্নরের হাতেই থাকে। ঠিক আছে, আবার স্টেট অ্যাডমিনিস্ট্রেশনে চিফ মিনিস্টারেরও কিছু পাওয়ার আছে যেগুলো ওনার হাতেই থাকে, যেগুলো গভর্নরের কাছে কিন্তু নেই। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর তোমাদের একটা কথা বলে রাখি, উনি যে এই যে পুরো চিফ মিনিস্টার প্লাস কাউন্সিল অফ মিনিস্টার যে থাকেন ওনাদেরকে কিন্তু যদি কোনো নো কনফিডেন্স মোশন যদি ইনিশিয়েট হয় তাহলে কিন্তু পুরো ক্যাবিনেটকে কিন্তু ডিসমিস করতে পারেন গভর্নর, ঠিক যেইভাবে প্রেসিডেন্ট ডিসমিস করতে পারেন, সেম পাওয়ারগুলো কিন্তু গভর্নরের আছে স্টেটে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি কিন্তু চিফ মিনিস্টারকে রিমুভ করতে পারে নো কনফিডেন্স মোশন ইনিশিয়েট করে। লিখে রাখো সবগুলো প্রশ্ন নো কনফিডেন্স মোশন। ঠিক আছে, আর গভর্নর বা রাজ্যপাল ততদিন ডিসমিস করতে পারবে না চিফ মিনিস্টার বা কাউন্সিল অফ মিনিস্টারদেরকে যতদিন না নো কনফিডেন্স মোশন ইনিশিয়েট হয়, বা যতদিন না এই মানে ওনার যে পার্টি মানে এই কাউন্সিল অফ মিনিস্টার যেই পলিটিক্যাল পার্টি থেকে ওনারা মেজরিটি ভোট পেয়ে মেজরিটি সাপোর্ট ওদের থাকে লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে, ততদিন কিন্তু গভর্নর ডিসমিস কিন্তু করতে পারবেন না ইফ হি ওয়ান্টস অলসো। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর স্যালারি মনে রাখবে, একটা চিফ মিনিস্টার পোস্টের স্যালারি ইট ইজ ডিটারমাইন্ড বাই দ্য স্টেট লেজিসলেচার, মানে কত টাকা বেতন হবে একজন মুখ্যমন্ত্রী সেই রাজ্যের, ওটা ডিসাইড করে স্টেট লেজিসলেচার ডিউরিং দেয়ার সেশন। অ্যাসেম্বলি সেশন হয় ওখানে কিন্তু ডিসাইড করা হয়। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর মনে রাখবে আরো কিছু জেনে রাখো, একজন মুখ্যমন্ত্রী উনি কিন্তু রিজাইন দিতে বলতে পারেন ওনার ক্যাবিনেটের যে কোনো মন্ত্রীকে। ঠিক আছে, কাউন্সিল অফ মিনিস্টারের যখন কোনো বৈঠক হয় ওটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বেই কিন্তু হয়। এটাই কোশ্চেন আসে যে চিফ মিনিস্টার প্রিসাইডস ওভার দ্য মিটিং অফ কাউন্সিল অফ মিনিস্টার ড্যাশ প্রিসাইডস ওভার দ্য কাউন্সিল অফ মিনিস্টার, আনসার হচ্ছে দ্য চিফ মিনিস্টার। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর কোন মন্ত্রীকে কি কোন দপ্তর দেওয়া হবে পোর্টফোলিও ডিস্ট্রিবিউশন এটাও কিন্তু করে আমাদের অনারেবল সিএম, বা যে স্টেটের অনারেবল সিএম উনি কিন্তু করেন। ঠিক আছে, মনে রাখবে আরেকটা কোশ্চেন লিখে রাখো যেটা প্রায়ই রিপিট হয়, এটা অনেকবার প্রচুর পরীক্ষাতে রিপিট হয়েছে। চিফ মিনিস্টার লিখে রাখো, চিফ মিনিস্টার গাইডস ডাইরেক্টস কন্ট্রোলস, আগে লিখে রাখো তারপর বলছি, গাইডস ডাইরেক্টস কন্ট্রোলস অ্যান্ড coordinates, guides, directs, controls and coordinates all activity of minister। ওনার আন্ডারে যেই সমস্ত মন্ত্রীরা ওনার ক্যাবিনেটের মানে পার্ট হয়েছেন, ঠিক আছে, সেই সমস্ত মন্ত্রীদের কাজ, সেই সমস্ত মন্ত্রীদেরকে নির্দেশ দেওয়া, সেই সমস্ত মন্ত্রীরা যদি গাইডেন্স চায় ওনাদেরকে গাইডেন্স দেওয়া, সেই সমস্ত মন্ত্রীদের অ্যাকশন কন্ট্রোল করা, সেই সমস্ত মন্ত্রীদের দপ্তরের কোনো প্রবলেম হলে মন্ত্রীদের সাথে কোঅর্ডিনেট করে এগুলো সলভ করা, কোনো কাজ করা, সবগুলো করে অনারেবল সিএম বা একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, সব কিন্তু উনিই কিন্তু করেন। ঠিক আছে, আর মনে রাখবে চিফ মিনিস্টার নিয়ে পোস্টটা নিয়ে আরেকটা কোশ্চেন আসে যে দিস পোস্ট ইট ইজ দ্য communication channel, it is the principal communication channel between governor and council of minister। রাজ্যপাল আর কাউন্সিল অফ মিনিস্টারের মাঝে যোগাযোগ স্থাপনের যে একটা চ্যানেল বা একটা মাধ্যম ওটা হচ্ছে অনারেবল সিএম এর কিন্তু পোস্ট। এগুলো কিন্তু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কিন্তু কোশ্চেনে আসে। ঠিক আছে,
কিছু কিছু পাওয়ার্স আছে, পাওয়ার্স মানে ক্ষমতা আছে ওনার, এগুলো আমরা নেক্সট স্লাইডে দেখছি। মনে রাখবে এর বাইরে চিফ মিনিস্টার অফ স্টেট থেকে কোনো কোশ্চেন আসবে না। তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা ছবি, যেখানে আমাদের ত্রিপুরা সরকারের মানে নতুন যখন ভোট হয়েছে 2023-এ, ঠিক আছে, তখন শপথ গ্রহণ অনুষ্ঠানে আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদী উনি কিন্তু উপস্থিত ছিলেন, যেখানে অনারেবল সিএম ডক্টর মানিক শাহ ওনার সাথে ওনার ক্যাবিনেটের মন্ত্রীরা সবাই কিন্তু শপথ নিয়েছেন। ফটোটা তোমরা দেখতে পারছো, ঠিক আছে। সো আমরা এবার দেখব পাওয়ার্স প্লাস ফাংশনস, কি কি ক্ষমতা থাকে আর কি কি দায়িত্ব ওনার, মানে কি কি ডিউটিস বা কি অ্যাজ এ সিএম বা চিফ মিনিস্টার অফ স্টেট ওনার কি কি করণীয়, ঠিক আছে, কতটুকু কি উনি করতে পারেন, কনস্টিটিউশন ওনাকে কি কি অ্যালাউ করেন, এগুলো আমরা সবগুলো এখানে দেখব, ঠিক আছে, শুধু যেগুলো পরীক্ষাতে আসে। মনে রাখবে প্রথম, উইথ রেসপেক্ট টু দ্য কাউন্সিল অফ মিনিস্টার্স, মনে রাখবে গভর্নর রাজ্যপাল কিন্তু শুধুমাত্র কাউন্সিল অফ মিনিস্টারদেরকে অ্যাপয়েন্ট করে চিফ মিনিস্টার থেকে অ্যাডভাইস নিয়ে, ঠিক আছে। মনে রাখবে গভর্নরের কিন্তু আর কোনো কাজ নেই, এই চিফ মিনিস্টার উনিই কিন্তু পোর্টফোলিও অ্যাসাইন করে, অ্যালোকেট করে, আর যদি কোনো রিশাফলিং করা হয় পোর্টফোলিওর মধ্যে ইন বিটুইন দ্য মিনিস্টার্স, ওটাও কিন্তু উনিই কিন্তু করেন, ঠিক আছে। আর উনি কিন্তু চাইলে হি ক্যান ব্রিং কলাপস ইন দ্য কাউন্সিল অফ মিনিস্টার্স, মানে কাউন্সিল অফ মিনিস্টারের কাউকে যদি উনি চান যে হি অর শি শুড রিজাইন, উনি কিন্তু এটা কিন্তু করতে পারেন, ঠিক আছে। মনে রাখবে উনি হচ্ছেন হেড অফ কাউন্সিল অফ মিনিস্টার্স, হেড অফ কাউন্সিল অফ মিনিস্টার, তার জন্য ওনার কিন্তু এই পাওয়ারসগুলো কিন্তু আছে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর মনে রাখবে আর্টিকেল নাম্বার 163 আর 164, এই দুটো আর্টিকেল রিলেটেড টু দ্য কাউন্সিল অফ মিনিস্টার্স অফ স্টেট। কি বলেছি, এই দুটো আর্টিকেল ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ রিলেটেড টু দ্য কাউন্সিল অফ মিনিস্টার্স অফ স্টেট। তোমাদের কিন্তু ভালো করে এটা মনে রাখতে হবে। চিফ মিনিস্টার উনি কিন্তু গভর্নমেন্ট পলিসিস কিন্তু উনি অ্যানাউন্স করতে পারেন, তারপর ওনার ওথ কিন্তু রাজ্যপাল করান, ঠিক আছে। আর কি কি আছে ওনার দেখে রাখো, উইথ রেসপেক্ট টু দ্য গভর্নর, ঠিক আছে, উইথ রেসপেক্ট টু দ্য গভর্নর ওনার কি কি পাওয়ার্স আছে। আর্টিকেল 167 লিখে রাখো, ভারতীয় সংবিধানের আর্টিকেল 167 হিসেবে 167 হিসেবে একটু আগে যেটা বললাম, গভর্নর প্লাস কাউন্সিল অফ মিনিস্টারের মধ্যে মানে সিএম এর পোস্ট বা চিফ মিনিস্টার কাজ করে অ্যাজ এ লিঙ্ক বা অ্যাজ এ প্রিন্সিপাল কমিউনিকেশন চ্যানেল, ঠিক আছে। আর এই চিফ মিনিস্টার উনি কিন্তু অ্যাডভাইস করেন গভর্নরকে কি কিসের ব্যাপারে, ইম্পর্টেন্ট অফিসিয়ালস যখন অ্যাপয়েন্ট হয় স্টেট অ্যাডমিনিস্ট্রেশনে, লাইক অ্যাডভোকেট জেনারেল, চেয়ারম্যান বা কোনো মেম্বার, যেমন টিপিএসসির যদি বা কোনো পাবলিক সার্ভিস কমিশনের কোনো স্টেটের যদি কোনো মেম্বার্সকে অ্যাপয়েন্ট করতে বা চেয়ারম্যানকে অ্যাপয়েন্ট করতে হয়, বা স্টেট ইলেকশন কমিশনার যদি অ্যাপয়েন্ট করতে হয়, অ্যাপয়েন্টমেন্ট তো করবে গভর্নর, অর্ডারে ওনার নাম লেখা থাকবে, ঠিক আছে, কিন্তু ওনাকে অ্যাডভাইস করতে পারেন চিফ মিনিস্টার অফ দ্য স্টেট, ঠিক আছে। He can advise governor regarding appointment of important officials in the state administration according to the Constitution of India, ঠিক আছে। নেক্সট ওনার কি কি পাওয়ার থাকে উইথ রেসপেক্ট টু দ্য স্টেট লেজিসলেচার, কি কি পাওয়ার থাকে মনে রাখবে, উইথ রেসপেক্ট টু দ্য স্টেট লেজিসলেচার উনি সমস্ত গভর্নমেন্ট পলিসি উনি অ্যানাউন্স করেন, ঠিক আছে। যদি লেজিসলেটিভ অ্যাসেম্বলিকে ডিসলভ করে দেওয়ার হয়, উনি বা গভর্নরের যদি ডিসলভ করতে হয়, উনি কিন্তু রিকমেন্ড করে ডিসলিউশন করার লেজিসলেটিভ অ্যাসেম্বলিটাকে গভর্নরের কাছে উনি কিন্তু রিকমেন্ড করেন, ঠিক আছে। আর এছাড়া আর কি কি ফাংশন আছে মনে রাখবে, স্টেট প্ল্যানিং বোর্ডের চেয়ারম্যান হচ্ছে ওই স্টেটের মুখ্যমন্ত্রী। দ্য চিফ মিনিস্টার ইজ দ্য চেয়ারম্যান অফ দ্য স্টেট প্ল্যানিং বোর্ড। উনি অ্যাজ ভাইস চেয়ারম্যান হিসেবে ফাংশন করেন জোনাল কাউন্সিলের, ঠিক আছে। তারপর ইন্টার স্টেট কাউন্সিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইন্টার স্টেট কাউন্সিল যেগুলো বানানো হয়, আর গভর্নিং কাউন্সিল যদি বানানো হয়, নীতি আয়োগের গভর্নিং কাউন্সিল যদি বানানো হয়, ওইগুলোর কিন্তু মেম্বার থাকেন এনি চিফ মিনিস্টার অফ এ স্টেট, ঠিক আছে। যেগুলোকে হেড করেন
বা যেগুলোর মানে নেতৃত্ব দেন প্রাইম মিনিস্টার, সবগুলো কিন্তু মেম্বার থাকেন চিফ মিনিস্টার অফ স্টেট। ঠিক আছে, এগুলো কিন্তু তোমাদের আদার ফাংশনসের মধ্যে বা ইম্পর্টেন্ট যেগুলো প্রশ্ন আসে এগুলো কিন্তু আমরা সব তোমাদের কিন্তু বলে দিচ্ছি। মনে রাখবে, চিফ মিনিস্টার হি ইজ দ্য চিফ স্পোকসপারসন, চিফ মিনিস্টার হি ইজ দ্য চিফ স্পোকসপারসন অফ স্টেট গভর্নমেন্ট। মানে চিফ স্পোকসপারসন মানে একটা গভর্নমেন্টের মুখ উনি। ঠিক আছে, মুখ বলতে উনি হচ্ছে প্রধান ব্যক্তি সেই গভর্নমেন্টের, উনি রেসপন্সিবল যে স্টেট গভর্নমেন্ট কি করে কাজ করছে, আর উনি রেসপন্সিবল সবার সামনে বলতে যে আমরা স্টেট গভর্নমেন্টের, হি উইল বি লায়েবল ফর এনিথিং দ্যাট ইজ হ্যাপেনিং ইন দ্য স্টেট গভর্নমেন্ট। ঠিক আছে, দেখো যতটুকু ইজি ওয়েতে বোঝানোর আমরা বলে দিচ্ছি। যখন কোনো ইমার্জেন্সি সিচুয়েশন আসে কোনো স্টেটে, তখন সেই ক্রাইসিসটা ম্যানেজ করার চিফও কিন্তু হন সেই স্টেটের মুখ্যমন্ত্রী। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। মনে রাখবে, উনি কিন্তু হি ইজ দ্য পলিটিক্যাল হেড, হি ইজ দ্য পলিটিক্যাল হেড অফ দ্যাট পার্টিকুলার স্টেট। মানে যেই পার্টিতে উনি মেজরিটি, যেই পার্টি ভোট পাওয়ার পর ওনাকে সিএম হিসেবে ইলেক্ট করা হয়েছে, সেই পার্টি তো রুলিং। ঠিক আছে, আর সেই পার্টির হেডই উনি, তার জন্য ওনাকেও কিন্তু বলা হয় ইজ দ্য পলিটিক্যাল হেড অফ দ্য স্টেট। বুঝতে পেরেছ? মানে ওনার নেতৃত্বেই সমস্ত কিন্তু কাজ হয়ে থাকে। বুঝতে পেরেছ? আশা করি তোমরা এরপরে তোমাদের আর কোনো প্রবলেম নেই। চিফ মিনিস্টার অফ এ স্টেট থেকে এই প্রশ্নগুলো আসতে পারে, এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। যেগুলো রিপিট হয় এগুলো আমরা বারবার কিন্তু বলেছি, আশা করি তোমরা নোট ডাউন করে নিয়েছো। নেক্সট ডেতে আমরা আরও কিছু ক্লাস দেখবো, যেমন স্টেট লেজিসলেটর দেখবো, তারপর তোমাদের লেজিসলেটিভ কাউন্সিল কি ওটা দেখবো, বিভিন্ন জিনিস দেখবো। ঠিক আছে, আমরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি দেখবো, সব কিছু আমরা দেখবো। তোমরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, সাইডের নোটিফিকেশন বেলটা ক্লিক করে রাখো। ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের চাকরির আপডেট, চাকরির নিউজ, লেটেস্ট এডুকেশনাল নিউজ, সমস্ত ক্লাসের ফ্রি, সমস্ত পরীক্ষার ফ্রি ক্লাসেস সব কিছু তোমরা আমাদের এই চ্যানেলে পেয়ে যাবে। ঠিক আছে, ভিডিওটা মানে এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, এই ভিডিওটা সবার মাঝে শেয়ার করো। ত্রিপুরা প্রত্যেকটা কর্নারে যতজন চাকরি প্রত্যাশীরা আছে সবাই যাতে ইম্পর্টেন্ট ক্লাসটা যাতে করে নিতে পারে। ম্যাক্সিমাম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে প্লিজ তোমরা এই ভিডিওটা শেয়ার করে দিও। ঠিক আছে, আর তোমার যদি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেগুলো আপকামিং দিনে আসছে, যেমন টিপিএসসি কম্বাইন্ড ইলেকশন ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, এসএসসি জিডি, সিএইচএসএল এমটি স্টেনোগ্রাফার, রেলওয়ে এনটিপিসি এসটিএল কোবালেট গ্রুপ ডি, আগরতলা ডেন্টাল কলেজ, ত্রিপুরা হাইকোর্ট জুডিশিয়াল একাডেমির গ্রুপ ডি পরীক্ষা, জেআরবিটি 2, তহসিলদার, রেভিনিউ ইন্সপেক্টর, ফরেস্ট গার্ড, সমস্ত কিছু, ত্রিপুরা পুলিশের সাব ইন্সপেক্টর পরীক্ষার কমপ্লিট নোট যদি তোমাদের লাগে, আরপিএফ কনস্টেবল, জেআরবিটি 2, সফটওয়্যার টিআরএলএম, সমস্ত পরীক্ষার জন্য আমাদের কাছে আছে ফুল সিলেবাস কমপ্লিট নোটস। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছা হলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো। সমস্ত আর্জেন্ট আপডেটের জন্য স্টাডি উইনকে কিন্তু ফলো করতে ভুলো না। আমরা তোমাদের পেছনে সাপোর্ট সিস্টেম আছি, তোমরা সবাই সামনের দিকে এগিয়ে যাও। চলো, হ্যাভ এ নাইস ডে, কিপ প্রিপেয়ারিং, স্টে টিউন, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।